গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন। বুধবার সকাল 11:30টা থেকে ওই অনুষ্ঠান শুরু হয় বলে জানা গেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিকের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল মৃণাল রায় সিংহ, কাউন্সিলর পার্থনাথ সরকার, স্কুলের প্রধান শিক্ষক সুব্রত নাহা থেকে শুরু করে আরও অনেকে। এদিন কেক কাটার পাশাপাশি একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠা দিবস আয়োজিত হয় সেখানে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সেই রকম আমাদের ঘরগুলোকে আপনারা দেখবেন, মানে আমার স্কুল নিয়ে বলতে গেলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সম্মানীয় উদয়ন গুহ মহাশয় আসতে যাবে সবাই প্লিজ। গোপালনগর শরণার্থী আর প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসব। এখানে আজকের এই শুভ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি কাউন্সিলর পার্থনাথ সরকার, আর এক কাউন্সিলর এখানে উপস্থিত আছেন জিআই স্কুল, এসআই স্কুল এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত খুদে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা। আমি সবাইকে আজকের এই শুভ দিনে শুভেচ্ছা ও নমস্কার জানাই। এই স্কুল প্রাথমিক স্কুল দিনাটার অন্যতম প্রাচীন স্কুল। একটি স্কুল ৭৫ বছরে পদার্পণ করা, এটা একটা ঐতিহ্যের ব্যাপার। এতদিন যাবৎ এই এলাকার বলা যেতে পারে একেবারে সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে তাদের যে প্রাথমিক শিক্ষাদান, সেই শিক্ষাদানের ক্ষেত্রে এই স্কুলের একটা বড় ভূমিকা আছে। এই স্কুলের সাথেই হাই স্কুলও আছে, গোপালনগর হাই স্কুল, এবং এই দুই স্কুলের মাধ্যমেই এই এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছেন। আগামী দিনে এখান থেকে যেমন একেবারে বাচ্চাদেরকে তৈরি করা হবে, সেই বাচ্চারা পরবর্তীকালে আরো বড় জায়গায় গিয়ে লালিত পালিত হয়ে আমরা আশা করব শুধু দিনাটার নয়, দিনাটা সহ সারা জেলার মানুষের মুখ উজ্জ্বল করবে। এবং যারা এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা আরো যত্নবান হবেন শিক্ষাদানের ক্ষেত্রে, কারণ একটা নতুন ট্রেন্ড তৈরি হয়ে গেছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে ছাত্রছাত্রীরা বা তাদের গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েকে আর সরকারি প্রাথমিক স্কুলে না পাঠিয়ে বেসরকারি স্কুলগুলোতে পাঠাচ্ছে। তার ফলে সরকারি প্রাথমিক স্কুলগুলো প্রায় রুগ্ন হয়ে যাচ্ছে, কোথাও কোথাও সেই স্কুলগুলো উঠে যাচ্ছে। আমাদের চোখের সামনেই আমরা দেখেছি দিনাটা সংহতি ময়দানের সংলগ্ন যে স্কুল, সেই স্কুলটি ইতিমধ্যেই খুলে দিতে হয়েছে। এবং আমরা আমাদের উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলে অভর বিদ্যালয় পরিদর্শক মহাশয়, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সামনে উপবিত বিদ্যালয়ের
ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা, বড়দের আমার প্রণাম, ছোটদের অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে বক্তব্য রাখার চেষ্টা করছি। আমার আজকে এখানে আসার পরে আমার একটা ফিলিংস তৈরি হয়েছে, মানে অনুভূতি কীরকম বলছি। সামনে উপবিত প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক সমীর আচার্য মহাশয় উনি উপস্থিত আছেন। ওনার সঙ্গে আমার সম্পর্ক অফিসার হিসাবে নয়, তিনি প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে, আর আমার ছেলে এই বিদ্যালয়ের ছাত্র। সেই জায়গাটায় আপনারা আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, সেই সময় আমি এই বিদ্যালয়ের অভিভাবক ছিলাম। ফলে এই বিদ্যালয়ের সঙ্গে আমার অফিসিয়াল সম্পর্কে ছাড়াও একটা ছেলে এখানে পড়েছিল, পড়াশোনা করেছিল, সেই সম্পর্কেও যেন একটা মাটির টান আমি অনুভব করি। খুব চেষ্টা করে বিদ্যালয়ে আসা, পঠন পাঠন বিষয় থেকে শুরু করে সমস্ত কিছুতে আমি আলোচনার জন্য খুব চেষ্টা করি, কিন্তু সত্যি দুঃখিত আমি যে এতটাই চাপে থাকি যে আজকে এখানে পড়ে আছি, আমার মন পড়ে আছে কোচবিহার। বাধ্য হয়ে কর্তব্যের খাতিরে, এই কর্তব্যটা যখনই পূর্ণ হবে না তখনই আমার ঘুমের ডিস্টার্ব হয়, অসুবিধা হয়। এই হচ্ছে আমাদের জীবনের কতগুলো কর্মস্থলের সমস্যা। তাও আপনাদের সামনে উপস্থিত থেকে এই যে বক্তব্য রাখছি, এটাতে আমি ধন্য মনে করছি নিজেকে। এবং বিভিন্ন বিদ্যালয়ে যে পরিকাঠামোগত বা শিক্ষাগত যে উন্নয়ন, এই বিদ্যালয়ের ক্ষেত্রে সেটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বাচ্চারা একটু, তোমরা সবাই অভিভাবক এবং বাচ্চারা প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা উঠে দাঁড়ান, তো একটু প্লিজ সবাই উঠে দাঁড়ান। এবার একটু বসুন।